আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আদ-দায়্যুসু ইউকাররু ফি আহলিহিল খাবাসা। নাউজুবিল্লাহ বলেন। যেই ব্যক্তি দায়ুস কখনো জান্নাতের ঘ্রাণ পাবে না। এখন দায়ুস কারা? আমরা অনেকে মনে করি যে কোনো নারী বেপরদায় চলাফেরা করে এই ব্যক্তি দায়ুস, কিন্তু আমার ভাইয়েরা হাদিসের ব্যাখ্যা আপনাদের সামনে করতেছি। হাদিসের ব্যাখ্যা, দায়ুস কারা? দায়ুস হচ্ছে যেই ব্যক্তি, যেই বাবা, যে মুরব্বী, যে অভিভাবক, তার সন্তান, তার স্ত্রী তারা বেপরদা চলাফেরা করে, কিন্তু তাদেরকে যেই বাবা সুযোগ দেয়, যে মুরব্বী, যেই পরিবারের প্রধান তাদেরকে কি করে? সুযোগ দেয়, এটা বাধা দেয় না। এই সকল অভিভাবক যারা, তারা হচ্ছে দায়ুস, আর তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। আমার ভাইয়েরা, দায়ুস শব্দের অর্থ হচ্ছে বেহায়া, নির্লজ্জ। বেহায়া, নির্লজ্জ, যার আত্মমর্যাদা নাই, যাদের স্ত্রী মেয়ে বেপরদায় চলাফেরা করে, ঘোরাফেরা করে, এইরকম তার গায়ে লাগে না, তার আত্মসম্মানে লাগে না, এই সকল লোক হচ্ছে কি? দায়ুস। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার ভাইরা, আর যেই ব্যক্তি আত্মমর্যাদা আছে, যে ব্যক্তি সম্ভ্রান্ত, এই ব্যক্তি কখনো তার স্ত্রী, তার মেয়ে বেপরদায় চলুক, এটা তারা কখনো চাইবে না আমার ভাইরা। সে চাইবে আমার স্ত্রী, আমার মেয়ে, তারা যেন সম্মান বয়ে আনে, তাদের জন্য যেন আমি সম্মানিত হই, তারা যেন সম্মানের সাথে চলে, তার জন্য যেন আমার কখনো কোনো মানুষের কোনো খারাপ কথা এটা যেন শোনা না লাগে, এটা সে চিন্তা করবে আমার ভাইরা। এরপরে সন্তান অবৈধ প্রেম করে, ছেলে এখন সাবালেক হয়েছে, কিন্তু হঠাৎ করে দেখা গেছে একটা মেয়েকে নিয়ে তার বাড়িতে চলে আসছে, যেটাকে গার্লফ্রেন্ড বলে। এরকম মেয়ে নিয়ে আসছে, কিন্তু কিছুই মনে করে না, আর নিজেকে প্রাউড ফিল মনে করে যে আমার ছেলে আহারে কি না কি করতেছে, আমার ছেলে কত কিছু করে ফেলছে, যে আর একটা মেয়েকে বাড়িতে নিয়ে আসছে। কিন্তু তার এটা লজ্জা হওয়া উচিত যে আমার এই বয়সে আমার ছেলেটা, এই মেয়েটার সাথে বিয়ে হয় নাই, এই মেয়েটার পরিচয় জানি না, কিন্তু আর একটা মেয়েকে সে সাথে করে নিয়ে এসেছে, এই মেয়েটা কে? এটা তার আত্মসম্মানে লাগা উচিত ছিল আমার ভাইরা। কিন্তু এটা যে করে না, আপনার খবর নেওয়া উচিত। আপনি হয়তো জিজ্ঞাসা করছেন যে এটা কারে নিয়ে আসছে, হয়তো বলছে ক্লাসমেট। আপনার তো বোঝা উচিত, আপনার তো এই বয়সটা ছিল, ঠিক কিনা? এই বয়সটা আপনার ছিল, আপনার এই বয়সে আপনার ছেলেটা একটা মেয়েকে নিয়ে আসছে, সে কে হইতে পারে? তার সাথে তার সম্পর্কটা কি? এরপরে স্বামী বিদেশ থাকে, তাকে অনুমতি দিয়ে দেয়, বাবা অনুমতি দেয়, তোর ভাবি সাহেবের একটু কি কর, কলেজ দিয়ে ঘুরে এলিয়ে একটু এক রিক্সায় পাশাপাশি বসে তারপরে ঘোরাফেরা করে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেবর হচ্ছে মৃত্যুতুল্য। দেবর কি? মৃত্যুতুল্য। কীরকম? মানুষ যেরকম মৃত্যুকে ভয় করে, কোন স্ত্রী তার দেবরকে এইরকম ভয় করা উচিত। কারণ এই স্ত্রী বাইরে গিয়া যা না করতে পারবে, ঘরের ভিতরে দেবরের সাথে একান্তে সে এর চাইতেও বেশি খারাপ কিছু করতে পারবে আমার ভাইয়েরা। এজন্য যারা আর এক ছেলের বউকে এইরকমভাবে একই রিক্সায়, কোনো ডিস্টেন্স নাই, এরপরে আপনার কোনো পর্দা নাই, এইরকমভাবে চলাফেরা যারা করায়, এরা হচ্ছে কি? এরা হচ্ছে দায়ুস। এই অভিভাবক, এরা হচ্ছে দায়ুস আমার ভাইয়েরা। আর এ দায়ুস, বিশ্বনবী বলেছেন, এই দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না।